এই রিউমাটয়েড আর্থ্রাইটিস আজকালকার বৌমাদের মতো। শোনো, আমরা বৌমা না, আমরা বোমা। বাপের বাড়ির ভুল শিক্ষার কারণে শ্বশুর বাড়ির লোকেদের এবং নিজের স্বামীকেও শত্রু মনে করে। আমার শাশুড়ির চোখের প্রবলেম আছে, আমার ভালো দেখতেই পারে না। কানেও প্রবলেম, আমার প্রশংসা শুনতেই পারে না। পেটেরও প্রবলেম আছে, আমার খুশি হজমই করতে পারে না। ঠিক যেমন নিজের সোনার সংসারে আগুন লাগিয়ে সংসার ছারখার করে দেয়, ঠিক সেই রকম বাপের বাড়ির বা ওই নৈতিক শিক্ষাহীন বান্ধবীর মতে ওরা তোমার ভালো চায় না। বিয়ের আগে মনে হয় শাশুড়ি কি ভালো, ওই যে বললাম মনে হয়। স্বামী সে তো আসলে মায়ের ভেড়া। আমরা আমাদের বরের মুখের ওপর ওদেরই মান নামে বদনাম করার দম রাখি। এই তোমার মা নিজেকে কি ভাবে? তোমার মা একটা দজ্জাল মহিলা। শ্বশুর বাড়ির বিরুদ্ধে এই ধরনের নেগেটিভ কথা, অযথা সন্দেহ এবং ভুল শিক্ষা দিতে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিসেও ঠিক সেরকমই হয়। জেনেটিক প্রবণতা তো আগে থেকেই থাকে, তার সাথে সাথে স্ট্রেস, ধূমপান, ইনফেকশন ইত্যাদির প্রভাবে এই ইমিউন সিস্টেম বা আপনার প্রতিরোধ ক্ষমতা ওই বৌমার মতো ভুল শিক্ষা পায়। ফলে শ্বশুরবাড়িকে নিজের সংসার না ভেবে পরের ঘর ভাবে। বৌমা তখন শ্বশুরবাড়ির সবাইকে, এমনকি নিজের স্বামীকেও শত্রু মনে করতে শুরু করে। ঠিক সেই রকমই রিউমাটয়েড আর্থ্রাইটিসে ইমিউন সিস্টেম নিজের জয়েন্টের এই সাইনোভিয়াল মেমব্রেনকে শত্রু মনে করে আক্রমণ শুরু করে। ফলে সাইনোভিয়াল ফুলে যায় এবং প্যানাস তৈরি হয়। এরপর কি হয় তা আমাদের সবারই জানা। নিজের সোনার সংসারে সন্দেহ, ঝগড়া এবং অবিশ্বাস ঢুকে পড়ে। আগুন লাগে ঘরের ভেতরেই, আর ধীরে ধীরে সংসারটা ছারখার হতে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও এই পর্যায়ে সাইনোভিয়াম অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং কার্টিলেজ আর হাড় ধ্বংস হতে শুরু করে। এরপর হয় আমাদের চিরপরিচিত সাংসারিক অশান্তি, পরকীয়া, মামলা, ডিভোর্স। এইভাবে একটা ভালো সম্পর্ক ভেঙে যায়, যেটা আর আগের মতো করা যায় না। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই জয়েন্ট ড্যামেজ হয় এবং ডিফর্মিটি তৈরি হয়। এই ক্ষতি এতটাই স্থায়ী যা পুনরায় আর সম্পূর্ণ ভালো করা যায় না, এবং তার থেকে শুরু হয় মর্নিং স্টিফনেস। ঠিক যেমন মানুষ ডিভোর্সের পরে একাকিত্বে ভোগে, নতুন করে কাউকে আর বিশ্বাস করার সাহস করে উঠতে পারে না। জীবন এবং জয়েন্টের স্পেস দুটোই সকলের জন্যই শক্ত হয়ে ওঠে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও সকালে ঘুম থেকে ওঠে কিন্তু জয়েন্ট শক্ত আর ব্যথায় ভরা, নড়াচড়া করলেও আরাম আসে। এটাই এই রোগের গুরুত্বপূর্ণ সংকেত। এই প্রবলেমটা শুধুমাত্র জয়েন্টেই সীমাবদ্ধ থাকে না। যেমন একটা সংসার ভাঙলে সেটা শুধুমাত্র ওই বাড়িতেই থামে না, সমাজেও ছড়িয়ে পড়ে। বাচ্চা, আত্মীয়, চারপাশের মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র জয়েন্টেই সীমাবদ্ধ থাকে না। আপনার হার্ট, ফুসফুস, চোখ, এমনকি রক্তেও ক্যান্সারের মতো গোটা শরীরে প্রভাব ফেলে। তাহলে আমরা কি বুঝলাম? এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কোনো বয়সজনিত জয়েন্ট পেন নয়। এটি ঠিক সেই আত্মঘাতী ভুল বোঝাবুঝির মতো, যেখানে শত্রু বাইরে নয়, শত্রু তৈরি হয় নিজের ভেতরেই।